হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারো 1111 এ। সবাই কেমন আছেন? ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং হওয়ার জন্য যখন আপনার সামনে ভিডিও আসবেন, কোনো না কোনোভাবে আপনি এখান থেকে গাইডেন্স পাবেন। জেনারেল এনার্জি কালেক্ট করা হয় বলে সব কথা কিন্তু আপনার সাথে ম্যাচ নাও হতে পারে। আজকে দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জি এই মুহূর্তে তিনি কি ভাবছেন, এই সম্পর্ককে নিয়ে ওনার ভবিষ্যতে পরিকল্পনাটা কি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেব। আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখো, ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট এনার্জিটা। দ্য এমপ্রেস, থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, ওনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে। এইট অফ পেন্টিকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষভ, কন্যা, মকর রাশি। কিং অফ ওয়ান্ডস, টেন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস। এমপ্রেস কার্ডটা কেন এসে ডিভাইন গাইড করবেন? নাইন অফ ওয়ান্ডস, নাইট অফ সোর্ডস, এইট অফ কাপস। বটম অফ দি ডেক, টু অফ পেন্টিকলস। দেখুন আপনাকে কিরকম থার্ড পার্টি সিচুয়েশনে আপনার পার্টনার রেখে দিয়েছেন সেটা একবার দেখুন। ওনার জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। সেই কথাটা উনি আপনাকে জানাতে চান না, সেই ব্যাপারটা নিয়ে উনি দেখুন কিরকম ভয় দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন। যথেষ্ট পরিমাণে আপনাদের সম্পর্কে অন অফ সিচুয়েশন উনি তৈরি করেছেন, একটুও আপনাকে স্টেবিলিটি দেননি। আর যেহেতু এখন আপনি মুভ অন করে গেছেন, আপনার সাথে রিলেশনশিপটা সেরকম নেই, সেই জন্য এখন উনি আপনার কথা ভেবে কিন্তু ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছেন, খুব হতাশ হয়ে রয়েছেন এবং হেভি হার্ট হয়ে রয়েছেন। মানে আপনার ব্যবহারে উনি আহত হয়েছেন সেটাই কিন্তু দেখাচ্ছে, কারণ আপনার কোনো কোয়ালিটিকে উনি ভীষণভাবে পছন্দ করেন। আপনাকে উনি ভীষণভাবে মানে আপনার সম্বন্ধে উনার মনের মধ্যে খুব ভালো ধারণা রয়েছে, আপনার ইমপ্রেশনটা উনার মনের ওপর খুব গাঢ়। উনি জানেন যে আপনি যেখানে যান সেখানে একটা পরিবেশ আপনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন এবং আপনি যথেষ্ট ওয়েল হার্টেড এবং সমাজে আপনি প্রতিষ্ঠিত, সেটা উনি জানেন। কিন্তু উনার ওপর এমন একজনের প্রভাব রয়েছে যেই প্রভাবটা উনি কাটাতে পারছেন না। হতে পারে আপনার পার্সন ম্যারিড পার্সন, উনি বিবাহিত, সেই কথাটা আপনাকে জানাতে দিতে চান না, কারণ আপনার সাথে যখন সম্পর্কটা শুরু হয়েছে তখন আপনার ইমপ্রেশনটা ওনার ওপর এমনভাবে পড়েছে যে উনি এই সম্পর্ক থেকে উনি বেরিয়ে আসতে পারেননি এবং আপনাদের সাথে সম্পর্কটা গ্রো করেছেন এবং আপনি প্রথম দিকে জানেননি এবং উনি যথেষ্ট পরিমাণে অন অফ সিচুয়েশন তৈরি করেছেন, কারণ স্টেবিলিটি উনি দেওয়ার মতো জায়গাতে ছিলেনও না। আর আপনি যখন এখন চলে গেছেন, আপনি যখন নিজের ইমোশনটাকে উইথড্র করে নিয়েছেন, তখন কিন্তু উনি হেভি হার্ট হয়ে রয়েছেন, ভীষণভাবে ডিপ্রেশনে আছেন, হতাশ হয়েছেন। উনি আর কোনো কিছু ভালো কিছু আর দেখতে পাচ্ছেন না। উনি ভাবছেন যেন যে মানে ভীষণভাবে উনি এখন দুঃখে রয়েছেন, হতাশ হয়ে গেছেন। যতখানি এফোর্ট ওনার দেওয়ার কথা ছিল সেই এফোর্টটা কিন্তু দেয়নি, কারণ আপনাকে সব সময়তেই দেখা যাচ্ছে উনি সব সময় উনি একটা চয়েসের মধ্যে রেখেছিলেন, প্রায়োরিটি আপনাকে কখনোই দেয়নি। আপনাকে ছেড়ে অন্যজনকে প্রায়োরিটি দিয়েছেন ওনার জীবনে। সব সময় আপনাকে নিয়ে উনি দ্বিধাদ্বন্দ্বে থেকে গেছেন, কারণ আপনি প্রথম দিকে জানতেন না, আপনি যথেষ্ট এফোর্ট দিচ্ছেন সেটা উনি জানেন। আর আপনি যখন চলে গেছেন এখন উনি ভাবছেন যে উনি কেন এফোর্টটা উনি দেন। এখানে এইটার একটা এনার্জি দেখা যাচ্ছে। আপনাকে অনেক কিছু শো করছেন উনি, যেগুলো ঘটছে না সেগুলো কিন্তু শো করছেন। হয়তো উনি দেখাচ্ছেন যে উনি খুব ভালো আছেন, কিন্তু সেই দেখানো কথাটায় যাবেন না। অনেক সময় যেগুলো শো হয় সেগুলো কিন্তু সত্যি হয় না। উনি শো করছেন হয়তো অনেক কিছু, অনেক ভালো আছেন, অনেক পজিটিভ আছেন, কিন্তু তা নয়। দেখুন তার পরের কার্ডটা দেখুন, টেন অফ সোর্স। রাত্রে ঘুমোতে পারছেন না, আপনার কথা ভাবছেন এবং উনি যথেষ্ট যে হিডেন করেছেন কথা সেটা দেখা যাচ্ছে কিং অফ সোর্সে এনার্জিতে। মিথুন, তুলা, কুম্ভ রাশি। ওনার চারপাশে অনেক কথা বলার জন্য অনেক বন্ধু বান্ধবও রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। হতে পারে যে আপনাদের রিলেশনশিপে যদি থার্ড পার্টি নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যদের প্রভাব রয়েছে, যে প্রভাবের জন্য আপনাদের সম্পর্কে দূরত্ব হয়তো সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু এনার্জিটা দেখা যাচ্ছে। কারণ ওনার চারপাশে উনি দেখা যাচ্ছে অনেক বন্ধু বান্ধব, মানে ওনার অনেক কানেকশন রয়েছে বন্ধু বান্ধবের সাথে, উনি অনেকের কথা শোনেন
এরকমটা তো হয় অনেক সময়, কোনো ভালো সম্পর্ক বন্ধু বান্ধবের উস্কানিতে ভেঙে যায়। কিন্তু দেখুন উনি কিরকম ভাবে হার্টব্রেক সিচুয়েশনে আছেন। উনার মনে হচ্ছে যে উনি আর মানে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন না। উনার সাথে ফ্রড হয়েছে, আপনার পার্টনার এখন ভাবছে যে উনার সাথে ফ্রড হয়েছে এবং উনি যেন এই সিচুয়েশন থেকে আর বেরোতে পারবেন না। কিন্তু মনে মনে আপনার সাথে একটা নিউ বিগিনিং করার কথা কিন্তু ভাবছেন। থার্ড পার্টি সিচুয়েশনে উনি আপনাকে রেখেছেন, উনি আপনাকে সময় দেননি, উনি আপনাকে সব সময়তে এরকম ভাবে একটা চয়েসের মধ্যে রেখেছেন। ওনার জীবনে অন্যকে প্রায়োরিটি বেশি দিয়েছেন, আপনাকে প্রায়োরিটি দেননি। অথচ এখন ওনার মনে হচ্ছে ওনার হার্টব্রেক হয়েছে, আপনি যখন চলে গেছেন এখন উনি মনে করছেন এটা একটা ব্লেম গেম কিন্তু খেলছেন আপনার পার্টনার। উনি এখন এটাই শো করবেন যে, কারণ এই যে শোটা আমি বললাম তো, উনি যেগুলো যেগুলো শো করছেন না সেগুলো কিন্তু সত্যি নয়। আর এই কথাটাও ঠিক কথা, হয়তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার পার্টনার হয়তো আপনাকে ব্লেম দিচ্ছে যে তোমার জন্যই এই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে, তোমার জন্য এই সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু নিজে যে ম্যারিড পার্সন বা ওনার জীবনে যে অন্য থার্ড পার্টি সিচুয়েশন আছে, অন্য ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেই কথাটা কি আপনাকে বলেছে? আপনি কি ঘুণা করেও জানতে পেরেছিলেন? ব্লেম গেমটা কিন্তু খেলছে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু এটাই যে উনি কিন্তু একটুও ভালো নেই, খুব ডিপ্রেশনে আছেন এবং আপনি ছেড়ে চলে গেছেন এই সিচুয়েশন থেকে। এই সিচুয়েশনটা সহ্য করতে না পারে সেটাই উনি মেনে নিতে পারছেন না। উনি অনেক কথা গোপন করে গেছেন, সেটাও দেখা যাচ্ছে। কার্ড যেভাবে শো করছে আমি কিন্তু সেভাবেই বলছি। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা ডিভাইন গাইড করবেন। অবশ্যই আমি তো এই কথাটাই বললাম, বৃশ্চিক রাশির এনার্জি, দ্য টাওয়ার। এই সিচুয়েশনটা ভীষণ বাজেভাবে এন্ড হয়েছে, কারণ আপনি নিজেকে এই থার্ড পার্টি সিচুয়েশনে একদমই রাখতে চাননি, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি চলে গেছেন, আপনাদের মধ্যে বিস্তর কথা কাটাকাটি, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। আপনি এটা মেনে নিতে পারেননি বলে আপনি বেরিয়ে গেছেন এই সিচুয়েশন থেকে। আপনি এই সম্পর্কটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেছেন, আর সেটা আপনার পার্টনার মেনে নিতে পারছেন না। উপরন্তু উনি আপনাকে দোষারোপ করছেন যে আপনার জন্য এই সম্পর্কটা ভেঙে গেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিউয়ার্স যে আপনার পার্টনার কি আপনাকে এই দোষারোপটা করছেন। দ্য ডেভিল, সিক্স অফ কাপস, পেজ অফ সোর্স, বটম অফ দি ডেক কুইন অফ কাপস। আমার ভিউয়ার্স ভীষণভাবে অবসেসড হয়ে রয়েছেন এই রিলেশনশিপটা নিয়ে। আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে স্পাই করছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মধ্যে এতটা নেগেটিভিটি গ্রো হয়ে গেছে, আপনি পুরোনো দিনের কথাই ভেবে যাচ্ছেন। পুরোনো দিনের কথা ভেবে আপনি রিকনসিলেশন চাইছেন। দেখুন আপনি নিজের ইমোশনটাকেও আপনার পার্টনার যেমন লুকিয়েছেন, আপনিও এখন লুকিয়ে গেছেন। আপনি শো করছেন না। অথচ আপনি যে কতটা হার্ট হয়েছেন সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এটা আপনাদের মধ্যে একটা কার্মিক রিলেশনশিপ, একটা পাস্ট লাইফ কার্মিক রিলেশনশিপ, এটা দেখা যাচ্ছে। আপনি ভীষণভাবে চাইছেন এই সম্পর্কটা আবার জোড়া লাগুক। আপনি স্পাই করছেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার কি করছে না করছে আপনি দেখছেন। কিন্তু আপাতত আপনি কথাবার্তা বন্ধ রেখেছেন, কিংবা হতে পারে আপনি খুব কম কথা বলছেন, কিংবা আপনি ব্লক করেছেন। কিন্তু আপনি আপনার পার্টনারের খবরাখবর, গতিবিধি সমস্ত কিছু নজরে রাখছেন। আপনি চুপচাপ থেকে সমস্ত দিকটা কিন্তু দেখছেন, কারণ মনে মনে আপনি এই সম্পর্কটা রিউনিয়ন করতে চাইছেন। আপনি একটা জাজমেন্ট চাইছেন ঈশ্বরের কাছে, আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি যে সম্পর্কটাতে একেবারে মৃতপ্রায় হয়ে গেছে, কবরে চলে গেছে, আপনি সেখান থেকে এটাকে ফিরিয়ে আনতে চাইছেন। আপনি ভীষণভাবে রিচুয়ালস পালন করছেন, সেটাও দেখা যাচ্ছে। একটা অবসেশন কাজ করছে। আপনি ভীষণভাবে আপনার পার্টনারকে ফিজিক্যালিও মনে করছেন। এটা লাস্টের এনার্জি নয়, মানে আপনি পুরোনো দিনের কথাগুলো মনে করছেন, সে সমস্ত উষ্ণ দিনগুলোর কথা মনে করছেন। আপনি রিইউনিয়নটা চাইছেন। আপনি উনার সাথে ফ্যামিলি গড়বার স্বপ্নটা দেখেছিলেন। আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে ফিউচারের স্বপ্ন দেখেছেন। কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে। হতে পারে আপনার পার্টনার ম্যারিডও। সেক্ষেত্রে উনি আপনাকে কমিটমেন্টও দিতে পারেননি। কিন্তু উনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যেখানে সমস্ত কিছু শেষ হয়ে যায় তারপরেই তো নিউ বিগিনিং এনার্জি থাকে। উনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু নতুনভাবে শুরু করতে চাইছেন, এবং আপনার মনের মধ্যেও সেই স্বপ্নটাই রয়েছে, এটা নতুনভাবে রিলেশনশিপটা যেন শুরু হয়। যেটা ভেঙে গেছে আপনি সেটাকে আবার গড়তে চাইছেন। ডিভাইন গাইড করবেন এই রিলেশনশিপের ফিউচারটা কি।
ভীষণ সুন্দর একটা গাইডেন্স এসছে আপনাদের জন্য বন্ধুরা। আমি পরপর কার্ডগুলো নেব। নিউ বিগিনিং এর এনার্জি তো পুরোপুরি রয়েছে, কারণ আপনারা দুজনেই ম্যানিফেস্ট করছেন। যে স্বপ্নটা আপনারা দেখছেন, আপনাদেরকে অনেক বাধা প্রতিকূলতা কিন্তু ফেস করতে হবে। ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছেন, কারণ এখানে ডেথ কার্ডটাও এসে গেছে, কারণ সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে, সম্পর্কটার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। যে ফিলিংসটার দরকার সেটা কিন্তু নেই, এটাকে আস্তে আস্তে করে আপনাদের দুজনের কোথাও মনের মধ্যে সুপ্তভাবে রয়েছে, সেটাকে আবার জাগাতে হবে, কারণ একটা শেষ হওয়ার পরই আবার নতুন করে শুরু হয়। যে স্টেবিলিটিটা এই রিলেশনশিপে ছিল না, সেই স্টেবিলিটিটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। ফিরে আসার ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে, এবং নিউ বিগিনিং এর এনার্জিটা কিন্তু খুব বেশিভাবে শো হচ্ছে। ডেফিনেটলি এখানে নিউ বিগিনিং হবে, কিন্তু তার জন্য আপনাদেরকে অনেক বাধা প্রতিকূলতাকে ফেস করতে হবে, অনেক ইনার ওয়ার্ক করতে হবে, অনেক ম্যানিফেস্টেশনটা খুব পজিটিভলি করতে হবে। এখানে আপনাদের মধ্যে দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফ্যামিলি ইস্যুস তৈরি হবে, ফ্যামিলির প্রেশার আছে সেটাও দেখা যাচ্ছে, অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে কিন্তু আছে, কিন্তু সবার শেষে আপনাদের পজিটিভ যদি অ্যাটিটিউড থাকে তাহলে কিন্তু এখানে আপনারা যে ফ্যামিলি গড়তে পারবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপাতত আপনাদের এটাও বলবেন যে আপনারা হয়তো প্রফেশনাল লাইফে কোনো ঝামেলার সম্মুখীন হয়েছে, কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে ব্যালেন্সটা চাইছেন সেটা কিন্তু এখানে আসবে। দ্য লাভার্স কার্ডটা কিন্তু এসছে। যে ভারসাম্যটা চাইছেন, আপনারা দুজনেই ম্যানিফেস্ট করছেন, সেই ভারসাম্যটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসবে। একটা নতুন করে কিন্তু নিউ বিগিনিং এর এনার্জিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার পার্টনার ব্লেম গেম করলেও তিনি বুঝবেন, তিনি আপনার সাথে যোগাযোগ করবেন। এবছরে নয়, সামনের বছরে উনি হয়তো মার্চ এপ্রিলের মধ্যে আপনার সাথে যোগাযোগটা করতে পারেন। কিন্তু আপনাদের জন্য যেটা পরিষ্কার ডিভাইনের মেসেজ আছে যে আপনাদের কিন্তু অনেক বাধা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, তারপরেই কিন্তু যদি আপনারা সেইগুলো পার হতে পারেন, যদি সঠিকভাবে ম্যানিফেস্টেশন করেন, যদি ইনার ওয়ার্কটা করেন, নিজেদের ওপর যদি ফোকাস থাকেন, নেগেটিভিটি যদি গ্রো করতে না দেন নিজেদের ওপরে, তাহলে কিন্তু এই রিলেশনশিপের একটা নিউ বিগিনিং হবে। কারণ এই রিলেশনশিপটা একেবারে যে শেষ হয়ে গেছে সেটা কিন্তু দুটো কার্ড শো করেছে, একটা টাওয়ার কার্ড আর একটা ডেথ কার্ড। মানে এই রিলেশনশিপে আর কিন্তু কিছু অবশিষ্ট নেই, ডিভাইন কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু ওই একটাই উপায় রয়েছে, যদি আপনারা ইনার ওয়ার্ক ঠিকভাবে করেন, যদি নিজের গ্রোথের উপর নজর দেন, তাহলে কিন্তু এখানে নতুন করে একটা শুরু হওয়ার ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই ছিল আপনাদের কারেন্ট এনার্জি এবং আপনাদের রিলেশনশিপের এক ফিউচারটা, ডিভাইনের গাইডেন্সও দেখে নিলাম। এনার্জিটা যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে এনার্জিটা এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণ জরুরি। নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে ভীষণভাবে স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।